হ্যাঁ গাইস, ভেরি গুড আফটারনুন টু ইউ। আজকে হচ্ছে টিউসডে আর আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। কালকে আমি মানডেতে কালকে মানডে ছিল, মানডেতে কোনো ব্লগ করিনি আর ইন্টেনশনালি করিনি বিকজ আমার একটা ব্লগ পেন্ডিংয়ে আছে। তোমাদের বোধহয় এর আগেও একটা ব্লগে আমি বলেছিলাম যে ছোট্ট একটা ব্লগ করেছিলাম, সেই ব্লগটা এখনও পর্যন্ত আমার দেওয়া হয়নি। তো তার জন্যই অ্যাকচুয়ালি আমি আরও ভাবলাম, তার মধ্যে সত্যি কথা বলতে কালকে একটু ব্যস্তও ছিলাম অন্যান্য কাজে, যেগুলো অ্যাকচুয়ালি রিলেটেড টু নট ডেলি লাইফ। তো একটু সেগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তার ফলে আর অন্য কিছু করা হয়নি খুব একটা। তো তার জন্য আমি কালকে ব্লগটা করিনি। তবে হ্যাঁ, আজকে ব্লগ যাবে, কখন যাবে সেটাই ঠিক বুঝতে পারছি না, হয়তো রাত করেই যাবে, হয়তো মেবি। তো ট্রাই করবো এনিহাও আজকে ব্লগটাকে এডিট করে পোস্ট করার। আজকে যদি এনিহাও মিস হয়ে যায় করাটা, তাহলে আমি আজকে রাতে এডিট করে রেখে তো আগামীকাল সকালবেলা তাড়াতাড়ি একদম আর্লি মর্নিং ওটা পোস্ট করব। আর আজকের ব্লগটাকে আগামীকাল একটু লেটে পোস্ট করব, এটাই হচ্ছে আপাতত প্ল্যান। বাকিটা জানি না কি হচ্ছে না হচ্ছে, সেটা তো যখন দিন চলতে থাকবে তখন বোঝা যাবে। তো সকালবেলা কাকু ফোন করেছিল, কাকু হচ্ছে আমার মাছ কাকু ফোন করেছিল। তো বললো একটু চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ নিয়ে যাও। তো চিংড়ি মাছ আমি রেখে দিলাম। এর আগেও কাকু অল্প করে চিংড়ি মাছ দিয়ে গেছিলো, বাট আমার মনে হচ্ছিলো সামহাও ওই চিংড়ি মাছটা সাফিসিয়েন্ট হবে না, কারণ আমি বানাবো আজকে আমি বানাবো আজকে গাঠি কচু, হুইচ ইজ মাই ফেভারিট, দি ফেভারিট। আমি গাঠি কচু খেতে যে কী ভালোবাসি বলার মতো না। গাঠি কচু, এঁচোড়, কচুরলতি, এই জিনিসগুলো আমার দি বেস্ট লাগে, মাংস টাংস ছাড়িয়ে বেস্ট লাগে আর কি। তো যাই হোক, অনেকদিন বাদে নিয়ে এসেছি, বানাবো করে হচ্ছেও না, তো আজকে বানাবো। এবার আজকে আমার দুপুরবেলা, গতকাল অ্যাকচুয়ালি আমি ডিমের ঝোল রান্না করেছিলাম রাতের দিকে, তো রয়েছে। আশা করি দুপুরবেলাটা হয়ে যাবে। আর যদি দুপুরবেলা আমার অ্যাকচুয়ালি বেরোনোরও দরকার আছে, আমার একটা ফ্রেন্ডের সাথে একটুখানি শপিংয়ে যাব। শপিং বলতে হচ্ছে ও অ্যাকচুয়ালি একটুখানি শপিং করবে হয়তো, আর আমি হয়তো ওর সাথে উইন্ডো শপিং করে নেবো। তো ঠিক আছে, তো সেটাও ইম্পর্টেন্ট। জিমে যাওয়াটাও ইম্পর্টেন্ট। জিমের থেকে আমাকে কালকে করাভাবে বলে দিয়েছে বিকেলবেলা যেতে। তো তার জন্য আমি হয়তো মেবি গাঠি কচুটা আজকে গুছিয়ে রেখে দেবো, চিংড়ি মাছটা ছাড়িয়ে রেখে দেবো, গাঠি কচুটা ছাড়িয়ে রেখে দেবো, সব গুছিয়ে রেখে দেবো, হয়তো রাতের দিকে করতে পারি। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। তো চলো শুরু করা যাক আজকের দিন। আর তোমাদের মোটামুটি একটা ব্রিফ দিয়ে দিলাম আজকে কি কি চলবে। তো চলো চা বানানো যাক, চা না হলে কিন্তু হচ্ছে না। আজকে আমি সকাল সকাল গ্রিন টি খাবো ঠিক করে নিয়েছি। তো গাইজ অলরেডি অনেক দেরি হয়ে গেছে বিকজ আমার চিংড়ি মাছটা কাটছিলাম বেছে টেছে ধুয়ে রাখতেন, 1 ঘন্টার ওপর লেগে গেল। তারপরে কচুটাও কেটে রেখেছি, ওটা সন্ধ্যেবেলায় করবো, এখন আর করতে পারবো না, একটু বেরোতে হবে আমার বান্ধবীর সাথে। আর এখন যেটা হচ্ছে কেসটা, তার মধ্যে আরেকটা খেয়ে গেছি, সেটা হচ্ছে গ্যাস ছিল না। তো গ্যাস আনলো রাজ। তারপরে যাই হোক, গতকালের রুটি ছিল, আমি রুটিটা খাচ্ছি না কারণ সকাল থেকে একটু গ্যাস্ট্রিকের প্রবলেম লাগছে তার জন্য। তো অল্প করে বাসি ভাত ছিল, সেই ভাতটাকে একটু নেড়ে নিলাম আর কি, একটু বাটার দিয়ে নেড়ে নিই আমি। আর কালকে ডিমের তরকারি ছিল, এই যে দেখো ডিমের তরকারি ছিল, সেটা দিয়ে খেয়ে নেবো। খেয়ে দিয়ে চটাপট বেরোবো ফ্রেশ হয়ে, কারণ ও অলরেডি বেরিয়ে গেছে। তো চলো বেরিয়ে তারপর কথা বলবো। এটা কত বলছো? 490। আর ওটা দেখো, এটা এরকমও দেখাচ্ছে। এটা বেশ ভালো লাগছিল, কিন্তু আমার ওই একটাই পছন্দ হচ্ছে। যেটা পছন্দ হচ্ছে ওটা দেখো। হ্যাঁ, একটু খোলো। এটাই পছন্দ হয়েছে। ঠিক আছে, দাদা এখানে বসে, তোমরা এলে এই যে টাইটানের ঠিক অপোজিটে দাদা বসে, সবাই আচ্ছা কালুর দোকান, ঠিক আছে। তো গোড়া বাজার থেকে সত্যি কথা বলতে কিছু কিনিনি, ওর আমার বান্ধবীর সাথে গেছিলাম, ওরই কাজ ছিল, তো ও ভিডিওতে আসতে চাইলো না, তাই নিলাম না তোমাদের। তো যাই হোক, এই বিরাটিতে নেমে একটা কুর্তি দেখছিলাম। তো যাই হোক, একটা কুর্তি পেয়েছি, অল্প দামেই নেয় দাদা, তোমরা আসলে আসতে পারো, খুব ভালো। আমি সবসময় নিই, কালেকশন খুব ভালো, নো ডাউট, আর কোয়ালিটি খুব ভালো হয় সব কিছুর। তো চলো বাড়ি যাওয়া যাক, বাইরে বৃষ্টি পড়ছে প্রচুর।
তো গাইজ এই জাস্ট বাড়িতে ঢুকলাম। ব্যাপারটা হচ্ছে আমার বান্ধবীর সাথে গেছিলাম, ওরই কিছু পার্সোনাল কিছু কাজ ছিল গোড়াবাজারের দিকে। আর মার্কেটে যখন ও যাবেই বলেছিল তখন আমি বলেছিলাম আমি একটু ঘুরে দেখে নেবো। এমন বৃষ্টি পড়ছে না, ঠিক করে সবকিছু দেখতেও পেলাম না আর কি। তারপর আমরা কিছু বুঝতে পারলাম না, চলে এলাম। তো এসে আমি বিরাটি থেকে জাস্ট একটাই কুর্তি আর কি কিনলাম। তো ঠিক আছে, কুর্তিটা কেন কিনলাম কি বৃত্তান্ত সেটা আস্তে আস্তে পরের ব্লগগুলোতে দেখতে পারবে। তো ঠিক আছে, এখন এই পর্যন্ত রাখছি। আমি একটু ফ্রেশ হয়ে নিই, বাইরে থেকে পুরো ভিজে গেছি, জামা কাপড় পুরো ভিজে গেছে। তো ভিজে গেছি, তো একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। একটু চা খাবো, তারপরে চা আজকে আবার দুধ চা খেতে পাচ্ছি না, পেটে ব্যথা করছে। তো তার জন্য ঠিক করেছি যে লিকার চাই খাবো, লিকার না সরি গ্রিন টি খাবো। তো গ্রিন টি সকালেও খেয়েছিলাম, এখনও গ্রিন টি খাবো। তো ঠিক আছে চলো আমি একটু ফ্রেশ হয়ে নিই। তো হ্যাঁ গাইস, আই এম জাস্ট ব্যাক। আমি গ্রিন টি কমপ্লিট করে ফেলেছি, মানে চুলটা আবারও একই রকম অবস্থা, ভুলেই যাই এই চুলের কথা। যাই হোক ইগনোর। তো গ্রিন টি খেলাম, তারপর দিদি এলো, দিদি রুটি করে দিয়ে গেল। আমি ততক্ষণ আর কি এই গাঠি কচু ডালনা করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন করব। তো এখন যেটা করছি সেটা তোমাদের দেখাচ্ছি। এখন হচ্ছে চিংড়ি মাছের যে হাত পা শুল থাকে, আমি তোমাদের এর আগে একটা ভিডিওতে বলছিলাম, সেগুলো আমি মাঝে মাঝে বেটে দিয়ে দিই তরকারিতে। তো অল্প রয়েছে, মানে আজকে যে চিংড়ি মাছটা কাকু দিয়ে গেছে সেটা না, এর আগে একটা দিয়ে গেছিলো সেটারই অল্প রয়েছে, সেটা আর রাখবো না, বেশি দিন রাখা যাবে না, মানে রাখি না আর কি। তো সেটার জন্য এটাকে আমি একটু ভেজে বেটে নেবো, তাই চলছে, দেখাচ্ছি। এই যে কড়াইতে আমি এইগুলো হচ্ছে চিংড়ি মাছের সেই দেখো দেখতে পাচ্ছি এগুলো, এটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। তো ভেজে এটাকে একটুখানি পিষে নেবো আর কি, মানে মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেবো। এখানে আমাদের কচু হলুদ জলে চুবিয়ে রেখেছি, এখানে আলু কেটে রেখে দিয়েছি, এইখানে মশলা বানিয়ে রেখে দিয়েছি, আদা টমেটো আর লঙ্কা বেটে রেখে দিয়েছি এখানে। আর এখানে রয়েছে পেঁয়াজ, আর এই টমেটোটাকে কেটে দেবো, মানে পিস পিস করে দেবো। আর এখানে কটা লঙ্কা আমি চিড়ে দেবো, তার জন্য রেখেছি। তো চলো বানিয়ে নিই। তো দেখছি এখানে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেবো, নুন হলুদ দিয়ে ভাজছি। তো এটা একটু ভাজা হয়ে গেলে তুলে নিয়ে কচুটাকে ভেজে নেবো, মানে গাটি কচুটাকে ভেজে নেবো। কচুটা এরকম করে জল ঝরাতে রেখে দিয়েছি এখানে। তো মোটামুটি আমার আলুটা লাল লাল হয়ে গেছে। তো লাল লাল যখন হয়ে গেছে এটাকে তার মানে এখন আমি নামাবো, ঠিক আছে। এবার আমি কচুটাকে ভেজে নেবো। তোমরা অনেকেই গাটি কচু রান্না করো, গাটি কচুটাকে সেদ্ধ করে নাও, এটা আমি অনেকের মুখে শুনি। ইভেন লতিও আমি শুনি, কচুর লতি আর গাটি কচু নাকি তোমরা সেদ্ধ করে নাও বা গরম জলে ভাপিয়ে নাও। তো সেক্ষেত্রে জিনিসটা খুব একটা প্রয়োজনীয়তা নেই, এটা সত্যি কথা। বরঞ্চ করলেই কচুটা লেই হয়ে যায়, একটা খেতে ভালো লাগে না। বরঞ্চ এর থেকে কচুর লতি বানাও বা গাটি কচু বানাও, ওটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবে, ভালো মতো আগে ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে সুন্দর করে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেবে। তারপর যে যেরকম তরকারি বানাবে, দেখবে খেয়ে দেখবে, যদি গলা ধরে তাহলে বলবে। একটুও গলা ধরে না, আমরা কোনো দিন আমরা সেদ্ধ করে খাই না এগুলোকে, বরঞ্চ খুব ভালো লাগে খেতে। এখন এখানে আমি এই যে গাটি কচু ভাজা দিয়ে দিয়েছি, ভাজা হবে, নুন হলুদও দিয়ে দিয়েছি, ভাজা হোক, সুন্দর করে আলুটার মতো লাল লাল করে ভেজে ভেজে দিতে। ভাজাতেই অর্ধেক সেদ্ধ হয়ে যাবে, তারপর বাকিটা কষানোর সময় সেদ্ধ হয়ে যাবে। তো গাইস এখন হয়ে গেছে, গাটি কচু আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি, একটু সময় লাগে ভালো মতো সুন্দর করে ভেজে নিতে। তো ঠিক আছে, আমি গাটি কচুর জন্য সব কিছু করতে পারি। একজন পাশে দাঁড়িয়ে খাচ্ছে, কতটা শুনেছেন তাকে তোমাদের দেখাতে পারছি না, অলওয়েজ শার্টলেস ঘুরে বেড়ায়, কিছু করার নেই আমার, করবো বলো। ফোড়নের জন্য যেটা ইউজ করছি সেটা হচ্ছে এই যে শুকনো লঙ্কা, এলাচ আর একটুখানি জিরে, দেখতে পাচ্ছ কি? হ্যাঁ ঠিক আছে, এটাই আমি এখন ফোড়নে দিয়ে দেবো। একটু তেল অ্যাড করতে হবে, এটা তেল না, এটা অ্যাকচুয়ালি যে চিংড়ি মাছ থেকে যে জুসটা বেরোলো সেটাকে আমি আর তুলবো না, সেখানেই থাকবে। চিংড়ি মাছটাকে হালকা ভেজেছি, কিন্তু একদম হালকা ভাজবে, তাহলে টেস্টটা ভালো থাকবে। এই যে মশলাটা করে রেখেছি না, টমেটো,
আদা আর লঙ্কা বাটা, এই মশলাটা এখানে দিয়ে দেবো এখন। ওই মশলাটার আগে আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে, ব্রাউন কালার হলে তারপরে মশলাটা দেবো। আর এখানে আমি কিন্তু পেঁয়াজগুলোর মধ্যে কিন্তু যেটা করি সবসময়, চিনি অ্যাড করেছি 2 চামচ। চিনি যদি পেঁয়াজের মধ্যে অ্যাড করো, পেঁয়াজের কালারটা খুব সুন্দর হয়। তো তার জন্য পেঁয়াজ দেওয়ার পরে অলওয়েজ চিনি দেবে, চিনি দিয়ে ওটাকে ব্রাউন কালার করে নেবে। তারপরে আরেকটা জিনিস মাথায় রাখবে, যখনই টমেটো দেবে, টমেটোর পরেই কিন্তু নুন দেবে, তাহলে টমেটোটা সেদ্ধ হতে তাড়াতাড়ি সাহায্য করে এখানে। তো চলো একটু জ্ঞান দিয়ে দিলাম তোমাদের, একটু সহ্য করে নিও। এই চলছে এখানে কষানো, জলটা অনেকটাই দিয়ে দিয়েছি আর কি। ঠিক আছে, একটু কষে নিই। তো তেলটা যখন আস্তে আস্তে ছাড়বে তখন আমি এই গাটিগুলোকে দিয়ে দেবো। তো গাইস, এই দেখো এখানে গাটি কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আমি আলু দিয়ে এখানে কষিয়ে জলও দিয়ে দিয়েছি। দেখো গাটিটা দেখো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আর একটু হলে আমি ঘি দিয়ে নামিয়ে নেবো। চলো একবারে খাবার পাতে বসে কথা হবে। তো এই হচ্ছে রান্না বান্না করে জাস্ট বসলাম। তাই ভাবছিলাম এতক্ষণ সত্যি সত্যি চিকেন রান্না হয়ে যায়, যতক্ষণ ধরে আমি গাটি কচুর ডালনা রান্না করলাম। ঠিক আছে, মটন। আরেকজন দেখো কি বলছো, কি বললে? মটন রান্না হয়ে যেত ততক্ষণে। মটন বলো। হ্যালো এভরিওয়ান, ডুমুরের ফুল। নিজেকেই বলছো? হ্যাঁ, ডুমুরের ফুল। আজকে হচ্ছে কত তারিখ? আজকে হলো 2 তারিখ, অলরেডি জুলাই। আর আজকে এটা ফেসবুকে পোস্ট দেখছিলাম, যেখানে দেখছে আর বাকি আছে মাত্র 100 দিন পুজো। ঠিক আছে, আজকে দেখছিলাম পোস্টটা, দেখছিলাম 100 দিন পুজো বাকি আছে। বলছি 4-5টা শাড়ি লাগবে। হয়ে যাবে। ভাব দেওয়ার জন্য রেডি একজন, শুধুমাত্র 4-5টা। একটা হলে তোমাদের আমি দেখাবো। হ্যাঁ, একটাও যদি হয় আমি তোমাদের দেখাবো। না হবে। ঠিক আছে, হ্যাঁ চলো। আমরা খাওয়ার পরে একটা কাজ করবো দুজনে মিলে, ঠিক করে নিয়েছি। আমি শুধু হেল্প করবো একটুখানি, কারণ আমার কেন সঙ্গে একটা কাজ আছে। কেন? কি কেন? মানে প্যাকিংটা কি শুধু তোমার হবে? প্যাকিংটা শুধু আমার হবে না, তবে না শুধু আমার হবে না, আমার একটা আমি কি বললাম, সোললি ওখানে ঢুকতে হবে দুজনকেই, একজনকে না। সোললি ঢুকতে হবে। কানেক্ট করে নামাও। শোনো, ব্যাপারটা হচ্ছে, ও আচ্ছা, আমি তোমাদের তো খুললা করে বলিনি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমরা যেখানে যাচ্ছি তার জন্য প্যাকিংটা স্টার্ট করতে হবে। আর আমি বেসিক্যালি এই জিমটা করে আসার পরে আমার অ্যাকচুয়ালি সময় থাকে না, রান্নাও করার থাকে, তার জন্য প্যাকিংও হচ্ছে না। মানে কি যে করবো সেটা বুঝতে পারছি না। তো আজকে আমি যেহেতু জিমেও যাইনি এই বৃষ্টির জন্য, তারপরে একে বলেছি এও তাড়াতাড়ি চলে এসছে, খেয়ে দিয়ে উঠে এখন মোটামুটি একটু সর্টেড করে রাখবো, যাতে প্রবলেম না হয়। আস্তে আস্তে আমি কালকে করে নিতে পারবো। মানে এতটা নয়তো একা খুব সমস্যা হয়ে যাবে, কারণ আমারও জিম থাকে, রান্না থাকে, এই থাকে, ওই থাকে, এডিটিং থাকে, মুশকিল হয়ে যাবে। তাই ঠিক আছে, সব একবারে মানেটা কি? তোমার নেবে তো 2-3টে জামা কাপড়, তার আবার সবার হাফ কি? মানে তুমি এখন বোধহয় 3টে জামা 1.5খানা তুমি নেবে এখন, আবার 1.5খানা যেদিনকে যাবে। আমি পরিষ্কার বলে দিয়েছি একজনকে, আমার একটা ব্যাগ, ওর একটা ব্যাগ। তো তোমার একটা ব্যাগই তো তুমি নেবে। আমার একটা না, আমি এবার বাকিটা দেখে নেব। এই যে কম্বলগুলোর যে কেসটা, সেটা আমি তোমাকে দেখব। গরমে কম্বল লাগে না এসিতে লাগে না তোমার। আজকে আমি ঘুমানোর সময় তোমাদের ফুটেজটা দেখাবো, ওর কটা লাগে। আমার একটা লাগে, ও 2টো লাগে। দেবে তো কম্বল। হোটেলটা খুব একটা ধুতেন না। তুমি কি বলছো? তাহলে নিয়ে খাওয়া দরকার নেই, জীবনে চাপ হয়ে যাবে। আর তারপরে তো ট্রেনের জন্য তো একটা লাগবে না, কি বলো না, ট্রেনের জন্য তো চাদর লাগবে। চাদর হয়ে যাবে। ও না, ট্রেনে এখন চাদর দিচ্ছে। সরি ট্রেনে চাদর দিচ্ছে। সরি ভুল হয়ে গেছে। দেখো চলো খেয়ে নি, খিদে পেয়ে গেছে। আর তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। তো গাইস, এই হচ্ছে আমার কিছুটা অবস্থা। গাটি কচুর ডাললাম, ঝোলটা একটু শুকিয়ে গেল। ও ঠিক আছে, এতটা তো লাগবে না, যা হবে না হবে কালকে আবার গরম জল করে একটু ফুটিয়ে ঝোল দিয়ে দেবো, অসুবিধা নেই। তো চলো খেয়ে নি। এইখানে ভাত বাড়ছে। খাওয়া দাওয়ার জাস্ট কমপ্লিট হয়ে গেল, মানে ডিনারটা কমপ্লিট করলাম।
অ্যান্ড ইট ওয়াজ ইয়াম্মি, মানে লাইক আমি বোধহয় চিকেন দিয়ে ভাত খেয়েও এতটা মানে বলতে পারবো না, বা মাটন দিয়ে খেলেও বোধহয় এতটা বলতে পারবো না। আমার এত মানে মানে একটা আত্মার থেকে আলাদা একটা তৃপ্তি হয়েছে এটা খেয়ে। অ্যান্ড আরেকজন বলবে কেমন লেগেছে বলো? আত্মার শান্তি হয়ে গেছে, আত্মার শান্তি। তোমার কি শান্তি? তুমি কচু খেতে কবে থেকে ভালোবাসো? কচু খেতে আমার অতটা না, তবে কচুটা ভালো করে ওরা না, যেহেতু আমি ভালো খাই তাই। সে কচুর লতি, কচুর শাক, আর কচু শাকটা খুব কম হয়। অ্যাকচুয়ালি কচু শাকটা আমি বুঝি না, মানে কোনটা কিনতে হয় কোনটা নিতে হয় এটা বুঝি না, এর জন্য আমি খুব একটা পারি না, মানে করিনি আর কি, একবারই করেছিলাম। আর কচুর লতি সেটা তো আরেকটা ডেডলিয়েস্ট কম্বিনেশন, ওটার জন্য তো আমি পাগল। আরেকটা হচ্ছে গাঠি কচু। এই কচু মানে দুনিয়ার যত রকমের কচু আছে সেটার জন্য আমি পাগল, মানে সেটার জন্য আমি যা ইচ্ছা তাই করতে পারি। তো আমার এই কচু প্রেম দেখে মানে দাদা আর কি, বিজয়দা মানে কবিতাদির হাজব্যান্ড আর কি, তো বিজয়দা বলেছিল যে আমাদের এখানেও তো এত মাঠঘাট আর কি এত কিছু আছে, বলেছিল বোন তোমাকে আমি কচুর লতি তুলে দেবো। আমি বলছি ঠিক আছে। তো কচুর লতি এখানে হয়ও, খুব ভালো ভালো হয়, কিন্তু ওই মানে ওই ইয়েতে কে নামবে এটার জন্য আর কি, কেউ আর কি তোলার কেউ থাকে না, এটাই হচ্ছে ব্যাপার। তা দাদা বলেছিল তুলে দেবে, তো একবার তুলেও দিয়েছিল কচুর শাক। তো যাই হোক, বলো তুমি কি বলছিলে? ওই তো যে কোনো রান্না করতে প্রচন্ড পরিমাণে ধৈর্য, সহ্য এবং সময়। ও মানে হয়তো এটা করছিল, চিংড়ি মাছগুলো ভাজছিল, তখন দেখলাম দুপুরবেলা এসে আমি তো দেখতে, দুপুরবেলা চিংড়ি ভাজছিলাম, চিংড়ি বাচ্ছিলাম, চিংড়ি বাচ্ছিল। চিংড়ি মাছ বাছা যে বাছা সে জানে, কোমরের ঘিলু শুদ্ধ নেমে আসে। তো সেই চিংড়ি মাছে কটাই দিয়েছি, মানে এটা আগের চিংড়ি, আর ওই চিংড়ি এখনো রাখা। আমাদের ঘরে যে কোনো মাছ আসুক না আসুক, বিশেষ করে চিংড়িটা খুব আসে, চিংড়িটা চলে, বিকজ আমি চিংড়ি খেতে ভালোবাসি। আর কাকু আমাকে মাঝে মাঝে চিংড়ি দিয়ে যায়, কেন জানি না। মানে ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদের বলছি ব্যাপারটা কি হয়, মানে চিংড়িটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আর কি অনেকেই না বাছার, মানে চিংড়িটা বাছতে হবে সেই ভয়ে আর কি নেয় না। এবার যখন দেখে যে কাকুও যখন দেখে যে বিক্রি হচ্ছে না, আজকে যেমন এটাই করেছে যে বিক্রি হচ্ছে না, আর মানে বেলাটা বেশি হয়নি, যদি 11টাই বাজে, তখন কিন্তু সে সময় বৃষ্টি পড়ছিল, কাকুর হয়তো প্রবলেম হচ্ছিল, কাকু বললে তাহলে নিয়ে যাও। কিন্তু আজকে চিংড়ির কোয়ালিটিটা দারুণ দিয়েছে, দারুণ দিয়েছে। তার মধ্যে আবার বাগদার বাচ্চা ছিল, বাগদা চিংড়ির বাচ্চাও ছিল একটা, আমি আবার এরকম করে দেখছিলাম ব্যাপারটা। তো যাই হোক, মানে হ্যাঁ, চিংড়ি বাছার জন্য অনেকে খেতে চায় না, বাট আমি আবার ভালো লাগে। তবে যারা থাইরয়েডের পেশেন্ট, এটা তোমরা হয়তো জানো না, যারা থাইরয়েডের পেশেন্ট তাদের জন্য কিন্তু চিংড়ি মাছ মানে প্রচন্ড প্রয়োজনীয়, সেলেনিয়াম থাকে। যারা অ্যালার্জির জন্য চিংড়ি মাছটা একটু চাপের, এটা অনেক সিরিয়াস নোট, এটা আমি কোনো যোগ করছি। আমি বললাম প্রয়োজনীয়, আমি বললাম উপকারী, আমি বললাম থাইরয়েডের পেশেন্টের জন্য উপকারী, আর তুমি বলছো অন্য কথা। আমি বলছি যে থাইরয়েডের পেশেন্টের জন্য উপকারী চিংড়ি মাছ, বিকজ থাইরয়েডের পেশেন্টের জন্য অ্যাটলিস্ট 5 থেকে 6টা চিংড়ি মাছ এভরিডে খাওয়া উচিত, ইন দ্যাট সিনারিও যদি তোমার কোনো অ্যালার্জি না থাকে। বিকজ থাইরয়েডের পেশেন্টের যেটা দরকার পড়ে সেটা হচ্ছে সেলেনিয়াম দরকার পড়ে, সেটা চিংড়ি মাছই প্রোভাইড করতে পারে। আচ্ছা, ফোনটা হাতে ধরে রয়েছে, হাত ব্যথা করছে। তো যাই হোক, এটাই বলছিলাম। ও আবার অ্যালার্জি নিয়ে পড়লো, সে সবাই জানে অ্যালার্জির যারা, তারাও চিংড়ি খায় না। আমাদেরও প্রচুর হাই অ্যালার্জি দুজনেরই, কিন্তু আমরা খাই। আমাদের অ্যাকচুয়ালি ফুড অ্যালার্জি নেই, এটা সত্যি কথা না, ফুড অ্যালার্জি আমাদের দুজনের কারোরই নেই, আমাদের অ্যাকচুয়ালি ডাস্ট অ্যালার্জি আছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে মনে তৃপ্তিকর একটা খাবার খেলাম, খেয়ে দে এখন যাবো এডিট করতে। আজকে এডিট করেই ঘুমোবো, কারণ বেলা বেশি হয়নি, ঠিক আছে, এডিটটা করে নিই ঘন্টাখানেকের মধ্যে, তারপর ঘুমোবো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর কিছু বলবে? বাই, লাভ ইউ, টাটা। কাকে বললে? বন্ধুদেরকে, তোমার বন্ধুদেরকে। তো গাইস, চলো আজকের জন্য এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ফোনের আবার স্টোরেজ শেষ হয়ে গেছে, কি করব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অ্যান্ড ততক্ষণ পর্যন্ত প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পেজটাকে ফলো করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে, অ্যান্ড লাইক কমেন্ট করে যেতে ভুলো না, ঠিক আছে। অ্যান্ড ইগনোর মাই হেয়ার কন্ডিশন, প্লিজ ইগনোর, ঠিক আছে। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কি হলো? আচ্ছা, যাওয়ার আগে আমাদের যেখানটা আমাদের ট্রিপটা প্ল্যান হচ্ছে, ওটা নিয়ে কথা হয়ে গেছে। না, ওটা বলিনি, ওটা আমি ওটা বলছি না, ওটা তোমার ডিপার্টমেন্ট। আমি যদি একটু বলবো আমার থেকে, যেটা হচ্ছে ওখানে এই যে অডিও, যেটা হয়তো মুখ দিয়ে, মানে আমাদের অডিও যেটা ভোকাল দিয়ে আসছে, তো একটা যেটা আরেকটু বেটার কোয়ালিটির বেটার অডিও আশা করি আসতে পারে।
চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।